আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে চাচ্ছেন। অর্থাৎ আপনারা যারা ইতিমধ্যে ২০২৫ সালে নতুন ভোটার হয়েছেন এবং আপনাদের হাতে একটি এই ধরনের স্লিপ রয়েছে এবং এই স্লিপটি দিয়ে কিভাবে অনলাইন থেকে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন, এই প্রসেসটি আজকে আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে আপনি আপনার স্লিপটির মাধ্যমে অনলাইন থেকে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তবে ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড ভিজিট করে সার্চ বারে টাইপ করবেন সার্ভিসেস SERVICES services.nidw.gov.bd। আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন। দেন সার্চ করার পরে আপনার সামনে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের যে সাইটটি রয়েছে এই সাইটটি চলে আসবে। অ্যান্ড আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা চাইলে সরাসরি লিঙ্কটিতে ক্লিক করে সাইটটিতে ভিজিট করতে পারবেন। তারপর আপনারা এখান থেকে রেজিস্টার করুন যে সেকশনটি থাকবে, রেজিস্টার সেকশনটির উপরে এখানে রেজিস্টার করুন বাটনটিতে ক্লিক করবেন। ওকে, আমরা এখান থেকে রেজিস্টার করুন বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। ওকে, ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার ফার্স্ট অফ অল আপনি দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের নম্বর অথবা ফর্ম নম্বর। যেহেতু আমরা একটি স্লিপ নাম্বার দিয়ে এনআইডি কার্ডটি ডাউনলোড করবো, সো এখানে আমরা ফর্ম নাম্বারটি বসিয়ে দেব। যাদের মেসেজ এসেছে এবং জাতীয় পরিচয়পত্রের নাম্বার রয়েছে সেখানে এখান থেকে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। ওকে, তবে যারা ফর্ম নাম্বারটি ইউজ করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফর্ম নাম্বারটির আগে একটি এক্সটেনশন অ্যাড করতে হবে, যেটা হচ্ছে NIDFN। এই এক্সটেনশনটি আপনাকে ইউজ করতে হবে। ওকে, NIDFN লেখার পরে হচ্ছে আপনার স্লিপে যে নাম্বারটি থাকবে ফর্ম নাম্বার, সেই নাম্বারটি আপনি এখানে লিখে দিবেন NIDFN এর সাথে। ওকে, আমরা এখান থেকে আমাদের ফর্ম নাম্বারটি বসিয়ে দিলাম। দেন বসানোর পরে আপনার নিচে হচ্ছে জন্ম তারিখটি আপনাকে টাইপ করে এখানে লিখে দিতে হবে। আমরা এখান থেকে আবেদনকারীর জন্ম তারিখটি এখানে টাইপ করে দিচ্ছি। ওকে, জন্ম তারিখটি বসানোর পরে নিচে একটি ক্যাপচা নাম্বার থাকবে, ক্যাপচা নাম্বারটি আপনি রিটাইপ করে এখানে বসিয়ে দিবেন এবং ক্যাপচা নাম্বারটি বসানোর পরে আপনাকে জাস্ট এখান থেকে সাবমিট বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর হচ্ছে পরবর্তী ধাপে নিয়ে যাবে। তারপর এখানে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখানে সিলেক্ট করতে হবে, যেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডে দিয়েছিলেন। তার জন্য আপনার বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করবেন। ওকে, এখান থেকে আমরা আবেদনকারীর এনআইডি কার্ডের যে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিয়েছিল সেই ঠিকানাটি আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, সিলেক্ট করার পরে হচ্ছে আপনি নিচে এখান থেকে পরবর্তী যে বাটন থাকবে এটিতে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি পরবর্তী ধাপে আসার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটি দেখতে পারবেন এবং এই নাম্বারটি যদি আপনার সাথে থাকে তাহলে সরাসরি বার্তা পাঠান এটিতে ক্লিক করবেন এবং চাইলে প্রয়োজনে মোবাইল পরিবর্তন এটিতে ক্লিক করে আপনি মোবাইল নাম্বারটি পরিবর্তন করে নিতে পারবেন। আমরা এখান থেকে মোবাইল নাম্বারটি পরিবর্তন করে নিচ্ছি। ওকে, মোবাইল নাম্বারটি এখানে আপনি নতুন নাম্বার যে থাকবে সেই নতুন নাম্বারটা এখানে আপনি বসানোর পরে এখান থেকে জাস্ট বার্তা পাঠান এটিতে ক্লিক করবেন। ওকে, আমরা এখান থেকে বার্তা পাঠান এটিতে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পর হচ্ছে আপনার মোবাইলে একটি 6 ডিজিটের একটি ওটিপি কোড পাঠানো হবে। সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে হচ্ছে পরবর্তী ধাপে চলে যেতে হবে। অলরাইট দর্শক, আমাদের মোবাইলে একটি ওটিপি কোড পাঠানো হয়েছে, 6 সংখ্যার সেই কোডটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি এবং কোডটি বসানোর পরে আপনি এখান থেকে বহাল বাটনটিতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর হচ্ছে আপনাকে নেক্সট ধাপে নিয়ে যাবে অ্যান্ড এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে প্রক্রিয়াটিকে কমপ্লিট করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এবং ইনস্টল করার পরে এখানে যে বারকোডটি বা কিউআর যেই কোডটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে স্ক্যান করে পরবর্তী ধাপে আপনাকে চলে যেতে হবে বা বাকি ধাপগুলো কমপ্লিট করতে হবে। ওকে দর্শক, আমরা আমাদের মোবাইলের ইন্টারফেসে চলে যাচ্ছি। অলরাইট দর্শক, আপনি যখন মোবাইলে চলে আসবেন, এসে আপনার মোবাইলে যে প্লে স্টোর থাকবে আপনি প্লে স্টোরটি ওপেন করবেন। ওকে, আমরা প্লে স্টোরে ওপেন করে নিচ্ছি অ্যান্ড আপনি যখন আপনার প্লে স্টোরে ভিজিট করবেন এবং ভিজিট করে প্লে স্টোরে যে সার্চ বার থাকবে আপনি সার্চ বার সেকশনে আপনি টাইপ করবেন এনআইডি ওয়ালেট লিখে সার্চ করবেন। ওকে, এনআইডি ওয়ালেট লিখে সার্চ করার পরে আপনার সামনে এনআইডি ওয়ালেটের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি চলে আসবে। এটিকে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, আপনারা ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টল করার পর আপনারা জাস্ট এখান থেকে ওপেন বাটনটিতে ক্লিক করবেন। ওকে, আমরা এখান থেকে এনআইডি ওয়ালেট অ্যাপসটিকে ইনস্টল করার পরে হচ্ছে আমরা ওপেন করে নিচ্ছি। দেন হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনে যে বারকোড ছিল সেটিকে আমরা স্ক্যান করলাম অ্যান্ড স্ক্যান করার পর হচ্ছে আপনি যার আইডি কার্ডটি ডাউনলোড করবেন তার ফেসটি এখানে স্ক্যান করতে হবে। ফার্স্ট অফ অল আপনি ফ্রন্ট সাইড, লেফট সাইড,
এবং রাইট সাইড অ্যান্ড হচ্ছে যে আপনাকে চোখের পলক একবার ফেলতে হবে। এভাবে যখন আপনি প্রপারলি আবেদনকারীর মুখমণ্ডলটি কমপ্লিটলি স্ক্যান করতে পারবেন, দেন হচ্ছে আপনি এখান থেকে ওকে একটি নোটিফিকেশন দেখতে পারবেন বা আপনার ফেস ভেরিফিকেশনের পপআপটি আপনি দেখতে পারবেন যে কমপ্লিট হয়েছে। ওকে, আমরা এখান থেকে একটু ভালোভাবে আবেদনকারীর মুখমণ্ডলটিকে স্ক্যান করে নিলাম। ওকে, স্ক্যান করার পর আমাদের ভেরিফাইটি কমপ্লিট হয়েছে। দেন হচ্ছে আমরা পুনরায় অ্যাপ্লিকেশনে চলে আসলাম অ্যান্ড আসার পরে এখান থেকে বাই ডিফল্ট রিডাইরেক্ট হয়ে হচ্ছে আপনার অ্যাকাউন্টে আপনাকে নিয়ে যাবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আবেদনকারীর অ্যাকাউন্টে প্রবেশ করলাম অ্যান্ড আপনি যখন ড্যাশবোর্ডে প্রবেশ করবেন আপনি এখান থেকে ২টি অপশন দেখতে পারবেন, এড়িয়ে যান অ্যান্ড হচ্ছে সেভ পাসওয়ার্ড। আপনারা এখান থেকে এড়িয়ে যান প্রথম যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর হচ্ছে আপনার ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে আসবে অ্যান্ড আপনি যখন ড্যাশবোর্ডে প্রবেশ করবেন নিচে মেনু সেকশনের মধ্যে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর হচ্ছে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখান থেকে ভোটার স্লিপের মাধ্যমে যে এনআইডি কার্ডটি ডাউনলোড করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এনআইডির যে পিডিএফ কপিটি আমি আপনাদের সামনে ওপেন করলাম। তো এভাবে আপনারা ভোটার স্লিপের মাধ্যমে একটি নতুন এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা যারা এনআইডি কার্ড হারিয়ে ফেলেছেন তারাও এই প্রসেসে অনলাইন থেকে আপনাদের এনআইডি কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো দর্শক, এই ছিল এনআইডি কার্ড ডাউনলোডের প্রসেস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আবু ইউসুফ সুমন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।